আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগত জানাচ্ছি উর্দু কায়দায়ের ৫ নং ক্লাসে। আজকে আমরা কিছু শব্দার্থ শিখব এবং এই শব্দার্থগুলো দিয়ে বাক্য তৈরি করা শিখব ইনশাআল্লাহ। আমরা ভিডিও যেন দীর্ঘ না হয় এজন্য এক একটা শব্দ খুব অল্পই বলবো, ২ বার ৩ বার বা ৪ বার। কিন্তু আপনারা আপনাদের সুবিধার জন্য এক একটা শব্দ অনেকবার পড়ে নিবেন যাতে করে আপনাদের মুখস্থ খুব ভালোভাবে হয়। তো আমরা শুরু করছি। কলম। কলম মানে কলম। কলম অর্থ কলম। হুকম। হুকম মানে আদেশ। হুকম অর্থ আদেশ। হুকুম যেটাকে আমরা বলি হুকুম। এই হুকম, হুকুম মানে আদেশ। ইলম। ইলিম মানে জ্ঞান। ইলিম মানে জ্ঞান। ইলম অর্থ জ্ঞান। শরম মানে শরম, লজ্জা। শরম যেটাকে আমরা বলি বাংলায় শরম, এটার উর্দু উচ্চারণ হলো শরম। শুক্র। শুক্র মানে শুকর, কৃতজ্ঞতা, শুকর আদায় করা। আমরা বলি যে আল্লাহর শুকর। এই এটার উর্দু উচ্চারণ হলো শুক্র। শুক্র অর্থ কৃতজ্ঞতা। সুরখ। সুরখ অর্থ লাল। সুরখ অর্থ লাল। সুরখ অর্থ লাল। ওজু। ওজু অর্থ ওজু। 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 মুহ মানে চেহারা। মুহ চেহারা। মুহ চেহারা। ওয়াক্ত। ওয়াক্ত অর্থ সময়। ওয়াক্ত। ওয়াক্ত অর্থ সময়। ওয়াক্ত সময়। আইব। আইব অর্থ দোষ। আইব অর্থ দোষ। আইব দোষ। আইব দোষ। গাইব। গাইব মানে অদৃশ্য। গাইব অদৃশ্য। গাইব অদৃশ্য। জাত। জাত মানে সত্তা। জাত মানে সত্তা, অস্তিত্ব, সত্তা। জাত সত্তা। টাট। টাট অর্থ চট। আমরা যে চট ব্যবহার করি, মাঠে যে চট ব্যবহার করা, এটাকে বলা হয় টাট। উর্দুতে কি বলা হয়? টাট। ঈদের নামাজের সময় অনেক সময় মাঠে চট ব্যবহার করা হয়, অথবা ইস্তেমার ময়দানে দেখেন চট ব্যবহার করা হয়। এটাকে বলা হয় টাট। টাট অর্থ চট। টাট চট। টাট চট। জিক্র। জিক্র। জিকিরের শব্দের এই জিকিরের বাংলাও জিকিরই বলতে পারি আমরা। এমনিতে আরবিতে জিকির শব্দের অর্থ অনেক অর্থ আছে, আলোচনা, স্মরণ করা ইত্যাদি। বাকি উর্দুতে আমরা যে জিকির করি এই জিকিরকে বলা হয় জিক্র। জিক্র। জিকির অর্থ জিকির। জিকির অর্থ জিকির। মে। মে মানে মধ্যে। মে মধ্যে। মে মধ্যে। নুনে গুন্না আছে একটা, হ্যাঁ, এই যে এটা নুনে গুন্না। মিম ইয়া নুনে গুন্না। মে মধ্যে। নেক। নেক মানে সৎ, ভালো। নেক সৎ, ভালো। নেক সৎ। পিরিচ। পিরিচ আমরা যে চা দেই, চা দেওয়ার সময় যে পিরিচ ব্যবহার করি, কিংবা অনেক সময় চিনি দেওয়ার জন্য পিরিচ ব্যবহার করি, এটাকে উর্দুতে পিরিচই বলা হয়। পিরিচ। পিরিচ মানে পিরিচ। পিরিচ মানে পিরিচ। শাকার। শাকার। শাকার মানে চিনি। শাকার মানে চিনি। একটা হলো শুক্র। শুক্র মানে হলো কৃতজ্ঞতা, আর শাকার চিনি। শাকার চিনি। শাকার চিনি। ওয়াজ। আমরা যে বলি ওয়াজ নসিহত, ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মানে উপদেশ। ওয়াজ। ওয়াজ মাহফিল, এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। তো এই ওয়াজ যে আছে ওয়াজ, এই ওয়াজ মানে হলো উপদেশ। ওয়াজ মানে উপদেশ। আদাব। আদাবের এক অর্থ হলো শিষ্টাচার, ভদ্রতা। আর একটা অর্থ হলো সম্মান। আদাব সম্মান। আদাব সম্মান। টিকেট। টিকেট মানে হলো টিকেট। আমরা যে ওই যে ট্রেনে উঠি, বাসে উঠি, বিমানে উঠি, এটার জন্য যে টিকেট করা হয়, টিকেট। টিকিট আমরা বাংলায় বলি টিকিট। হুম, এই টিকেট, এই টিকেটের টিকেটই। টিকিট এটা টিকেট। তো এই হলো কয়েকটা শব্দার্থ। মনে রাখতে হবে যে কোনো ভাষায় পারদর্শী হতে হলে ওই ভাষার শব্দ ভান্ডার অবশ্যই মুখস্থ থাকতে হবে। যদি আপনার শব্দ ভান্ডারে ঘাটতি থাকে তাহলে বাক্য তৈরিতে আপনি হিমশিম খাবেন। আপনি কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। উর্দু ভাষা এটা একটা বিরাট জনবহুল, জনপ্রিয় একটি ভাষা। এই ভাষার অনেক শব্দার্থ রয়েছে। এই শব্দার্থগুলোকে আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে আমরা জানলাম কলম অর্থ কলম, হুকম অর্থ আদেশ, ইলম অর্থ জ্ঞান, শরম অর্থ লজ্জা, শুক্র মানে কৃতজ্ঞতা আদায় করা, কৃতজ্ঞতা,
সুরখ লাল, ওজু অজু, মুহ চেহারা, ওয়াক্ত সময়, আইব দোষ, গাইব অদৃশ্য, জাত সত্তা, টাট চট, জিকির জিকির, মে মধ্যে, নেক সৎ, পিরিচ পিরিচ, শাকার চিনি, ওয়াজ উপদেশ, আদাব সম্মান, টিকেট টিকেট। এবার এই যে আমরা যে শব্দার্থগুলো পড়লাম, এই শব্দার্থ দিয়ে কিছু বাক্য দেখেন। কলম পড়েছি, কলম দিয়ে। কলম কিসকা হায়, কলম কিসকা হায়, কলম কার, কলমটি কার, কলম কার, কলম কিসকা হায়, কলম কার। খুদা কা শুকর কর, খুদা কা শুকুর কর, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। খুদা কা শুকর কর, আল্লাহ তাআলার শুকর আদায় করো। মা বাপ কা আদব কর, মা বাপ কা আদব কর, মা বাবার সম্মান করো, মা বাবাকে সম্মান করো। মা বাপ কা আদব কর, এখানে আদব সম্মানের অর্থে ব্যবহার হয়েছে। আদবের এক অর্থ আছে শিষ্টাচার, ভদ্রতা, কিন্তু এখানে সম্মানের অর্থে ব্যবহার হয়েছে। মা, মা মানে মা, আম্মা। বাপ মানে বাবা, পিতা। কা আদব কর, মা বাবার আদব করো, সম্মান করো। খত পর টিকিট লাগা দো, খত পর টিকিট লাগা দো। খত মানে চিঠি, খত মানে চিঠি, পর মানে উপর, টিকিট মানে টিকিট, লাগা দো মানে লাগিয়ে দাও। তাহলে চিঠির উপর টিকিট লাগিয়ে দাও, চিঠির উপর টিকিট লাগিয়ে দাও। খত পর টিকিট লাগা দো, খত পর টিকিট লাগা দো, চিঠির উপর টিকিট লাগিয়ে দাও, চিঠির উপর টিকিট লাগিয়ে দাও। ওযু কারো, ওযু কারো, ওযু করো, ওযু কারো অর্থ ওযু করো। নেক বানো, সৎ হও, নেক বানো মানে সৎ হও, ভালো মানুষ হও, নেক বানো সৎ হও। ওয়াজ শোনা কারো, ওয়াজ শোনা কারো মানে ওয়াজ শোনো, নসিহত শোনো, উপদেশ শোনো। ওয়াজ শোনা কারো, উপদেশ শোনো। ইসমে খুদা কা জিকির হায়, ইসমে খুদা কা জিকির হায়, ইহার মধ্যে আল্লাহ তাআলার জিকির রয়েছে, আলোচনা রয়েছে। বা উসমে খুদা কা জিকির হায়, উহার মধ্যে বা তার মধ্যে, উসমে খুদা কা জিকির হায়, তার মধ্যে আল্লাহ তাআলার আলোচনা রয়েছে। ওয়াক্ত পর কাম কারো, ওয়াক্ত পর কাম কারো, ওয়াক্ত পর কাম কারো, সময় মতো কাজ করো। ওয়াক্ত পর কাম কারো, সময় মতো কাজ করো। सुबह की वक्त मुंह साफ करो, सुबह की वक्त मुंह साफ करो। सुबह की वक्त মানে সকাল বেলা, মুহ সাফ করো চেহারা পরিষ্কার করো, সকাল বেলা মুখ পরিষ্কার করো। সুবহ কে ওয়াক্ত মুহ সাফ করো, সকাল বেলা চেহারা পরিষ্কার করো বা সকাল বেলা মুখ পরিষ্কার করো। এ টাট কিসকা হায়, এ টাট কিসকা হায়, এই চট কার। এ টাট কিসকা হায়, এই চট কার। এ টাট কিসকা হায়, এই চট কার। শকর পিরিচ মে হায়, শকর পিরিচ মে হায়, শকর পিরিচ মে হায়, চিনি পিরিচের মধ্যে, চিনি পিরিচের মধ্যে। শকর পিরিচ মে হায়, চিনি পিরিচের মধ্যে। এ সুরখ হায়, এ সুরখ হায়, ইহা লাল। এ সুরখ হায়, ইহা লাল বা এটা লাল। হুকুম খুদা কা হায়, হুকুম খুদা কা হায়, হুকুম খুদা কা হায়, হুকুম আল্লাহ তাআলার বা আল্লাহ তাআলার আদেশ। আদেশ কার? আল্লাহ তাআলার। হুকুম খুদা কা হায়, আল্লাহর আদেশ। হুকুম খুদা কা হায়, আল্লাহর আদেশ। গায়েব কা ইলম খুদা হি কো হায়, গায়েব কা ইলম খুদা হি কো হায়, গায়েব কা ইলম খুদা হি কো হায়। তো অদৃশ্যের জ্ঞান অর্থাৎ গায়েবের ইলম, অদৃশ্যের জ্ঞান আল্লাহ তাআলারই আছে। খুদা হি দ্বারা তাকিদ দেওয়া হয়েছে যে এটা আল্লাহরই আছে। গায়েব কা ইলম খুদা হি কো হায়, অদৃশ্যের জ্ঞান আল্লাহ তাআলারই রয়েছে, অদৃশ্যের জ্ঞান আল্লাহ তাআলারই রয়েছে। তাহলে আজকে আমরা এই ৫ নং ক্লাসের মধ্যে কিছু শব্দার্থ আমরা জানলাম এবং সেই শব্দগুলো দিয়ে বেশ কিছু বাক্য এখানে তৈরি করে আমরা বাক্যগুলো সম্পর্কে জানলাম। তো আশা করছি
আপনারা আজকের ক্লাস থেকে আজকে যে শব্দার্থ এবং বাক্য অর্থ আমরা শিখলাম খুব সহজেই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আর কারো যদি কোনো সমস্যা হয়, কোনো বিষয়ে বুঝতেছেন না, কোনো অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা আমাদের এই মুসলিম টিউন ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের যেই সমস্যা, এই সমস্যার সমাধান তুলে ধরার জন্য ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ক্লাসগুলো থেকে ব্যাপক উপকৃত হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।